ও খোদা, আমার মসজিদের মুসল্লিরা ওরে কিপটে আল্লাহ পালা পকেটে টাকাই বাইরে চাই না, এমনি দৈরি রাখে। আপনার কয় টাকা সাদিয়া? সেদিন একজনের দোয়া কইরে বাপ দাদা 14 গোষ্ঠীরে জান্নাতে পাঠাই দিলাম, দেশে 150 টাকা। মাত্র 150 টাকা? আর কইন না, মেজাজটা খারাপ করে ফেলায়। ওইদিকে সুমন ভাই আসে না? হ্যাঁ, সুমন ভাই তো মনে হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ভালো অবস্থা? আছেন? জি, আপনি ভালো আছেন? ভালো আছেন ভাই? আমি তো আজকে মসজিদে নামাজ পড়তে পারিনি, একটা মিটিং ছিল। তা কি অবস্থা, মুসল্লিরা সব ভালো তো? হ্যাঁ, আছে আলহামদুলিল্লাহ। মাঝে শুনলাম আপনি খুব অসুস্থ, এখন কি অবস্থা? যে অসুস্থ আল্লাহ করে কিছুদিন, এখন সুস্থ হয়েছি। ভালো ডাক্তার দেখাইছেন তো? আমার গো যে বেতন, ভালো ডাক্তার। আর তাই আপনি আমারে বলবেন না? আমি আপনাদের ভাই না? আমার কাছে বললেই তো এই সমস্যার সমাধান হয়ে যায়। ওই খেয়াল নেই, আপনি তো আবার আর এক মসজিদের মুসল্লি। আচ্ছা আচ্ছা, যাই হোক, তারপরেও আমি তো আপনাদের দেখি, আপনারা তো আমার এরিয়ার মধ্যে, তাই না? জি আমার নির্বাচনী এলাকায় আপনারা আছেন, আপনাদের মাধ্যমে তো দোয়া টোয়া চাই। এখন বিষয় হলো, আমি তো বিভিন্ন ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি, জানেনই আমার একটা জি। ভাসমান ব্যাংক আছে। এখন এই আগামী জুম্মার পরে আপনারা দুইজনই আমার বাসায় একটু দাওয়াত নেন, খানা খাইবেন। আগামী জুম্মায় আপনার কোনো খ্যাপ আছে? না। আচ্ছা, তাহলে যে উত্তর পাড়া ইমাম সাহেব আর আমি দক্ষিণ পাড়া দিয়ে কোনো মুসল্লি আনতে হবে সাথে। আর না, আমি শুধু ইমামদেরকে নিয়ে প্রথমে বসতে চাচ্ছি। দেখছি হ্যাঁ কত ভালো, আল্লাহ আল্লাহ বুঝে। হ্যাঁ হ্যাঁ, তো আমি চাচ্ছি এলাকায় যত ইমাম সাহেব আছে, আমার এই ওয়ার্ডের মধ্যে সবাইকে নিয়ে আমি বসবো, এবং আপনাদের একটু মেহমানদারি করার সুযোগ দেন। যাক, আচ্ছা। খুব খুশি হলাম আপনারা আমার দাওয়াত কবুল করলেন। তাহলে আমার সময় নেই, আমি আবার ওই পাড়ায় যাব ওই ইমাম আচ্ছা সাহেবকেও দাওয়াত দিতে। ঠিক আচ্ছা আছে? আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। এরকম সামাজিক মানুষ দরকার আছে কিন্তু সমাজে। দাওয়াত তো এটা পাইলাম, কেমনি কি করা যায়, আসেন বসি আলাপ করি। এই জুম্মাটা ভালোই হইবে তাইলে। ইমাম সাহেব, যে দাওয়াত তো গ্রহণ করেই ফেললেন, যে তো চেনেন নাকি ওনারে? হ্যাঁ, সুমন ভাই এলাকার জনপ্রতিনিধি। আরো একটা পরিচয় আছে তার, সে এই পুরো এলাকার সুধীর ভাই। নাউজুবিল্লাহ, গালি দিলেন কেন তাকে? গালি না, তো? সুধীর ভাই হলো কি, সে সবাইকে টাকা ধার দেয়, ওই টাকা ফেরত নেওয়ার সময় লাভ সহ টাকা নেয়। ও সুদ খায়? সুদের ব্যবসা করে। আর ওই ব্যবসার কথা বললো না, তার ভাসমান একটা ব্যাংক আছে। এই কাজটা ঠিক না। তবে সমস্যা তো, মানে আমরা তো গ্রামের ইমাম সাহেবরা, আমাকে কিন্তু জ্বালা কম না। এই এগো দাওয়াত না রাখলে কিন্তু বিপদ। মসজিদ ইমামতি চলে যাবে সাথ করিয়ে, আবার সুদের টাকার দাওয়াত খাওয়াটাও তো ঠিক হইবে না। হ্যাঁ ইমাম সাহেব, আপনি গেলে যান, আমি যাব না। না না, ও না গেলে মানিজ্য থাকে না। তুমি আপনার উপর প্রেশার আসবে, কিছু একটা করাতে ইমামতি চলে যাবে কিন্তু। যাই বলেন ইমাম সাহেব, ইমামতি যাই যাক, রিজিকের মালিক তো আল্লাহ, আমি যাইতে পারবো না ইমাম সাহেব। আচ্ছা দাঁড়ান, আমি একটা সিস্টেম করি, মানে এমন একটা সিস্টেম বের করতে হবে যাতে ওই দাওয়াতটাও খাওয়া হয়, আবার ওই সুদের টাকার অংশটাও না জড়ায়। আমি আমি ওনার সাথে আলাপ করবো আনে। আপনার দেখেন, নাম বলবো আনেন না, আমি সিস্টেমে আলাপ করিলাম, আমার সিস্টেম জানা আছে। 12 বছর ইমামতি করি, কার বাড়ি কেমনে দাওয়াত খাইতে হয় আর কিভাবে জায়েজ করে লইতে হয় ওইটা আমার ভালো করে জানা আছে। আপনি টেনশন করেন না, চলেন তো আসেন আসরের সময়